নেতা চাই না যারা তাফসির মাহফিলে বাধা দিবে, 144 ধারা জারি করবে, আলেমদেরকে জেলে ভরবে, ফাঁসি দিবে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এমন নেতা চাই না। এমন নেতা বাংলাদেশ থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। চিল্লা এখন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাতে শুরু করলেন। আল্লাহ বললেন তাহির, ঘর পরিষ্কার করো। কাদের জন্য পরিষ্কার করবা? বাইতিয়া, আমার ঘর, লিত্তাইফিন, যারা তওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা ইত্তেকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, যারা আমার ঘরে রুকু করবে, সেজদা করবে, ওই মানুষগুলোর জন্য তুমি নবী হয়ে আমার ঘর পরিষ্কার করো। পড়েন সুবহানাল্লাহ। ঝাড়ু দাও, ঘর ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন নেতা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, আল্লাহ বলে আমার বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এই বন্ধুকে দিয়ে আল্লাহ তাআলা ঘর বানানোর কাজ করতেছেন, কাঠ মিস্ত্রির কাজ করাইতেছেন, ঝাড়ু দিতেছেন। সুবহানাল্লাহ পড়েন। এগুলোর দ্বারা কি তার মান, সম্মান, ইজ্জত কমছে নাকি বাড়ছে? বাড়ায়া দিছেন তিনি কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, নমনীয় হয়, আল্লাহ এর টেনে তুলে বড় করে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? যারা হিংসা করে, যারা হিংসা করে, এরা সব সময় পেছনেই থাকে। কি বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে আমাদের এক বক্তার অঙ্গনে এক ভাই আছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি। আপনারা নাম শুনেন না এমন কেউ আছেন? সবাই নাম শুনছেন না? আপনাদের বগুড়াতে আসতেছে, কত তারিখে যেন শুনলাম, আমাকে মাহফিল কর্তৃপক্ষ জানিয়ে দিল, সম্ভবত ফেব্রুয়ারির 2 তারিখে এখানে কোথায় যেন বড় একটা মাঠ আছে, আপনারা জানেন? হ্যাঁ, খোলা ঘর কোথায় যেন একটা জায়গা ওনারা নির্ধারণ করেছেন, বিশাল জায়গা, বগুড়াতে উনি আসবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কত সুন্দর সাবলীল করে কথা বলে। সিলেটে কিছুদিন আগে প্রোগ্রাম হয়েছে, জানেন আপনারা? সিলেটে আমি সেখানে গিয়েছিলাম, আমার সিলেটে প্রোগ্রাম ছিল। তো আমার প্রোগ্রাম শেষ করে আমি গিয়েছিলাম সেখানে। এটা না গেলে আপনাদের বোঝানো যাবে না কি পরিমাণ জনস্রোত সিলেটে হয়েছিল। কয়েক লক্ষ মানুষ, লক্ষ লক্ষ, হাজার না, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো বিরোধিতা করে ঠেকানো গেছে? কথা বলেন, গেছে? এক মুফাসসিরকে তোমরা দুনিয়ার থেকে বিদায় করেছো, লক্ষ মুফাসসির আল্লাহ ঘরে ঘরে তৈরি করেছে। চিল্লা এখন ঠিক কিনা? এক মুফাসসিরকে তোমরা দেশ থেকে বিতাড়িত করেছো, লক্ষ মুফাসসিরকে আল্লাহ তাআলা ঘরে ঘরে তৈরি করে দেবে। চিল্লা এখন ঠিক কিনা? এক সাইদি দুনিয়ার থেকে বিদায় হয়েছে, লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে তৈরি হবে। চিল্লা এখন ঠিক কিনা? এগুলো আল্লাহর খেলা, এগুলো আল্লাহর নিজাম। আল্লাহ বলে ওয়েট করো, সবর করো, ধৈর্য ধারণ করো, কিছু সময় ওয়েট করো, সামনেই তোমাদের সেই সুযোগ আসবে। চিল্লা এখন ঠিক কিনা? একটু ধৈর্য ধরতে হবে ভাইয়েরা, হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়লে চলবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপরে। তিনি কে? এই পরীক্ষাও পাস না ফেল। মসজিদ বানাইলো, ঘর ঝাড়ু দিল, বাকি আছে আজান দেওয়া, বাকি আছে কি? আজান দিতে হবে না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন আযদিন, এবার তুমি আজান দাও। নবী হয়ে ঘর বানালেন, কাঠমিস্ত্রির কাজ করলেন। আল্লাহ বললেন ও ইব্রাহিম, এবার বাকি আছে আজান দাও। ইব্রাহিম বলে আল্লাহ, আমি আর আমার ছেলে, এই আজানটা শুনবে কে? আল্লাহ বলে দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব কার? আজান দিতে শুরু করলেন। মক্কা, কোনো মানুষ নাই, জন নাই, পাহাড় পর্বতে ঘেরা মক্কার জমিন। আজান দিতে শুরু করলেন। আল্লাহ বলেন ও ইব্রাহিম, তোমার আজানটা শুধু দুনিয়াতে নয়, আরশ মহল্লায়, রুহের জগতে, প্রত্যেকটা মাতৃ কোলের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের কানে আমি আজান পৌঁছে দিয়েছি। আমরা কি তখন ছিলাম? কথা বলেন, ছিলাম? প্রথমে তো আগুনের পরীক্ষায় পাস, এরপরে ছেলে জবাই করতে করলাম, এই পরীক্ষায় পাস। এবার স্ত্রী আর ছেলেকে দুইটাকেই তোমার জমিনে রেখে আসতে হবে মক্কার কাছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বিবিকে নিয়ে আর সন্তানকে নিয়ে হাঁটতে শুরু করছেন মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে নিয়ে, তার কলিজার টুকরা ছেলে ইসমাইলকে নিয়ে হাঁটতে শুরু করলেন। যেতে যেতে একেবারে মক্কার কাছাকাছি চলে গেলেন।
ধু ধু মরুভূমি, পাশে কোনো লোকজন নাই, খাবার নাই, পানি নাই। এমন সময় স্ত্রীকে আর ছেলেকে জমিনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতে শুরু করলেন। হাজার ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এই ছোট্ট দুধের শিশু ইসমাইলকে আর আমাকে রেখে আপনি কোথায় যান? আপনার আল্লাহ কি এই হুকুম করেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, পেছনের দিকে তাকালেন না, এক আঙুল আকাশের দিকে তাকিয়ে বললেন, হাজার রে, আল্লাহই তো হুকুম করেছে, এটা আমার কোনো হুকুম না, এটা আমার আল্লাহর হুকুম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করলে নবীদের কি সাধ্য আছে এটা অমান্য করার? কথা বলেন। হ্যাঁ, এটা হতেই পারে না। বাস রেখে হাঁটা শুরু করলেন। তখন হাজার বললেন, ঠিক আছে, আল্লাহ যদি হুকুম করে, এটা মরুভূমি হোক আর আগুন হোক, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। পড়েন সুবহানাল্লাহ। বসে রইলেন। সহিহ বুখারীতে এসেছে, ওয়া ইনদাহুমা জিরাবান ফীহি তামার ওয়া সিকাআন ফীহিমা, ছোট্ট একটা খাবারের পোটলা ছিল যার মধ্যে মাত্র কয়েকটা খেজুর, আর একটা পানির মশক ছিল যার মধ্যে একটু পানি, যেটাতে তৃষ্ণা নিবারণ হয়। এই দুইটা জিনিস ছাড়া তাদের কাছে আর কিছুই ছিল না। সুবহানাল্লাহ। মানুষ নাই, জন নাই, ধুধু মরুভূমি, কথা বলার মতো কোনো লোক নাই। একদিন যেতে না যেতেই খাবার শেষ, পানি শেষ, খেজুরও শেষ। ছোট্ট ইসমাইল দাপাতে শুরু করছে। মরুভূমির গরম আসানা নাই। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা একবার মারওয়ায় দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। পাগল হয়ে গেলেন ছেলের জন্য। ইসমাইলের কলিজা ধপ ধপ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। আকাশ থেকে দেখে কে? আল্লাহ আছে না? দেখতেছে। একবার সাফায় একবার মারওয়ায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন সাফা মারওয়া, পবিত্র কোরআনে দুইটা পাহাড়ের কথা উল্লেখ করে দিলেন। হাজার ছোট্ট ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য একবার সাফা একবার মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি কে? জিবরাইল এসে বললেন, আল্লাহর বান্দী, এত টেনশন করার কিছু নাই, এত হতাশ হওয়ার কিছু নাই। তোমার এই ছোট্ট